দুধ দুধ তা হয় না, বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এইসব ব্যাপার নিয়ে আমার হয়ে সংসারের কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীতির মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাধা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সারা জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতা আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিচ্ছে। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি? না, কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই পড়লেন চরম অসুখ। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পদ্ধতিতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দেখেছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধুটো পেটের জ্বালা সহ্য করতে না পেরে কোথায় যে তলিয়ে গেল সারা, আজও তার কোনো হদিশ করতে পারি না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এটা অপরাধ? বড় লোকের মেয়ে মৈত্রেয়ী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রেয়ী মিত্র তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস সেই ঘটনা রিপিটেশন হোক? সেই দুরান্ত দুর্দান্ত ছেলে আজ এই সুধীর দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 এই বছর কদিন যে দুবেলা পেট করে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা, চোর, বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুদ্ধ করে বাড়ি বাড়ি ঘুরে গোকুলকে আমি সব খবর দিতাম, আর গোকুল চুরি করত। হ্যাঁ, একবার ঠিক চিনতে পারছি। আপনার কোনো ভুল হচ্ছে না? না না না, এই ফিবি লিস্টের নাম করে বাড়িতে ঢুকে সব সম্মান জেনে গেছে। ঠিক আছে, এই কেতটা পাঠিয়েছিল বল? না তাহলে ঠিক আছে স্যার। আর একটি কথা না, তবে ওদেরকে লকাবে নিয়ে যাও, আর এখানে থাক। আচ্ছা, আপনি আজকে যান, কাল সন্ধ্যের পর দেখা করবেন। নমস্কার। বকুলি তোকে খবর নিতে পাঠিয়েছিল তো? আমি তো কি আমি হিন্দি থেকে বিয়ে করতে চালা ভিক্ষে করতে গিয়েছিলেন, এবারে চালাটা কিরকম লাগছে? ব্যাপার কি হয়েছে? আপনি? আমি অজিত দত্ত, এর দাদা। আইটি আপনার একটি পাক্কা চোর হয়েছে। চোর? হ্যাঁ, একটা বাড়ি থেকে 10,000 টাকা গহনা চুরি হয়েছে। আপনার ভাই তার মধ্যে ইনভলভ, ও তার নির্ধার করেছে। পুলিশ তোকে কি শাস্তি দেবে? তার আগে আমি তোকে আপনি জানেন না, আপনি জানেন না যে আমার বাবা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। তবু কার কাছে মাথা হেট করেনি, আর তুমি তার ছেলে হয়ে তার মুখ পড়াচ্ছি। বিচারে গোকুলদের 5 বছর করে জেল হয়ে গেল। আমার বয়স মাত্র 12 বছর। প্রথম অপরাধ, তাই আমার 2 বছরের জন্য জেল পাঠিয়ে দিলে বহরমপুর পোস্টাল রিফরমেটরি জেলে।